সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে আসলে একটা ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়ে গেল, যে চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ যদি আক্রান্ত হয় তাহলে ধরে নিবে যে তারা দুটি দেশে আক্রান্ত হয়েছে এবং তারা যৌথভাবে জবাব দেবে। এই চুক্তির সুদূর প্রসারী একটা ফল রয়েছে। আমরা যেটা বুঝতে পারি যে পাকিস্তানের জন্য অর্থনৈতিকভাবে এই চুক্তিটা খুবই উপকারী হবে, অন্যদিকে সৌদি আরব হয়তো সামরিকভাবে পাকিস্তানের কাছ থেকে অনেক ধরনের সহযোগিতা পাবে। এমনিতেই পাকিস্তানের সৈনিকরা সৌদি আরবে কিন্তু রয়েছেন এবং বিশ্বের আগামী দিনের রাজনীতির জন্য এটা একটা খুবই নতুন মেরুকরণ তৈরি করতে পারে। এখন দেখার বিষয় যে ইসরায়েল এবং ভারত এ ধরনের কোনো চুক্তি করে কিনা। অন্যদিকে সৌদি এবং পাকিস্তানের এই চুক্তির মধ্যে অন্য মুসলিম দেশগুলোও একে অন্তর্ভুক্ত হয় কিনা। তুরস্ক কিংবা কাতারের মতো মুসলিম দেশগুলিও যদি এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত হয় তাহলে পুরো পৃথিবীর রাজনীতির জন্য এটা আসলে একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। কিন্তু আপাত দৃষ্টিতে যেটা বোঝা যাচ্ছে যে এটা খুবই ঐতিহাসিক একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুটি মুসলিম দেশের মধ্যে। একটি পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, অন্যদিকে অর্থনৈতিকভাবে সৌদি আরব খুবই প্রভাবশালী এবং শক্তিশালী একটি রাষ্ট্র। তো আমরা যেটা দেখে বুঝতে পারছি যে আগামী দিনের বিশ্ব রাজনীতিতে এই চুক্তির একটা সুদূর প্রসারী প্রভাব দেখা যেতে পারে।